One, two, three, four. হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস ক্লামজি। সো আজকে আমি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। আজকের এই ব্লগটা খুবই একটা সাডেন ব্লগ। বেসিক্যালি আজকে আমি কলকাতায় এসেছিলাম কারণ কি আমার কলেজে প্রেজেন্টেশন ছিল, ভাইভা ছিল, তার জন্য। তো আজকে আমার চলে যাওয়ার কথা ছিল, আমার ভাইভা হয়ে গেছিলো। দেন আমি ভাবলাম যে ঠিক আছে, এসছি যখন একদিন থেকেই যাই, আবার আজকে এরকম হায়রানি করে বাড়ি ফিরে লাভ নেই। তো আমি চিল মারছিলাম ঘরে শুয়ে শুয়ে, ঠিক আছে, ইনস্টাগ্রাম স্ক্রোল করছিলাম। স্ক্রোল করতে করতে আমার কাছে এত খাবারের ভিডিও আসছিল ভাই, আমি একটা পাগল হয়ে গেছিলাম, লাইক ফুল পাগল হয়ে গেছিলাম। সেদিন ধরে আমি ভাবছিলাম যে আমি একটুখানি চিলিজে যাবো, বাট যেতে পারছিলাম না, কোনো পার্টনার পাচ্ছিলাম না। বেসিক্যালি আমার সমস্ত বন্ধুরা এত জীবনে ব্যস্ত। তো যাই হোক, তো আজকেও আমার কাছে একটা চিলিজের ভিডিও এলো। দেন আমি ভাবলাম যে ভাই আমাকে যেতেই হবে, আমি আবার পাগল হয়ে যাবো নাহলে, আর আমি পার্টনারও পাবো না। মাই ফ্রেন্ডস আর সো বিজি, ভেরি বিজি, মানে প্রাইম মিনিস্টারের থেকেও বিজি, ঠিক আছে। তো তাই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, অলরেডি তখন 7টা সাড়ে 7টা বেজে গেছে। এরপর যদি আমি না যাই, আমি গিয়ে পৌঁছে খেয়ে আমার ফিরতে অনেক লেট হয়ে যাবে। তাই জন্য আমি তাড়াহুড়ো করে উঠে আগে রেডি ফেডি হয়ে গেছি। সো ইয়া, দিস ইজ মাই ফাইনাল লুক, ঠিক আছে। তোমাদেরকে ফিটটা আমি দেখাচ্ছি, ওয়েট। তো আমি যাই ওখানে আগে, দেন গিয়ে আমি কি খাচ্ছি না খাচ্ছি, কি করছি, সবকিছুই তোমাদের সাথে এই ব্লগের থ্রু আমি শেয়ার করবো। সো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, ইট উইল বি ফান। সো দিস ইজ মাই ফাইনাল ফিট। কিরকম লাগছে আমাকে জানিও তোমরা। বেসিক্যালি আমি আবারও কোনো পার্টনার পাইনি গাইস, আর এটা আবার একটা সোলো ডেট হতে চলেছে। আমার মনে হচ্ছে আমার এবার ইউটিউবটা সোলো ডেট সবই, আমি এবার জীবনটাতেই সোলো হয়ে যাবো গাইস, নো ওয়ারিজ। Press the backs of our hands together. It's still wet, so the ink should transfer. Meet me at the side door. We'll sneak on through the main floor. All night, night, let's take a shot. Keep moving and we won't get caught. Take the long way home tonight. চলে এসেছি সিটি সেন্টার 1-এ। এবার আমি চিলিজে যাই, ঢুকি, দেন গিয়ে আবার ভিডিও করবো কারণ এখানে অনেক লোক। বলছি এখানে ফাজিতা যেটা রয়েছে এটা কি ভেজ? ভেজও আছে, নন ভেজও আছে। মানে এটা কিরকম হবে ডিশ? এটা সিমিলারের মতো হয় না, লাইক এরকম না। কোয়ান্টিটি ওয়াইজ এর থেকে এখানে বেশি দেওয়া আছে, এর থেকে কম হয়, লাইক এরকম আছে, এরকম এরকম আছে, আচ্ছা। আর এখানে বেভারেজের মধ্যে কোনটা ভালো হবে? আইস টি আর ম্যাম লেমনেড। আইস টি। আইস টিতে আপনি পিচ আইস টিটা ট্রাই করবেন, ওটা ভালো। কিরকম টেস্ট হবে ওটা? লাইক পিচ ফ্লেভার আছে এবং টি এর সাথে ফ্লেভার আছে। আচ্ছা, তাহলে একটা পিচ আইস। একটা পিচ আইস টি, আর কিছু হবে না? না, আর কিছু না। একটু আপনি এটি প্রচুর লোক গাইজ, আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি। এবার আমার ফোমো শুরু হয়ে গেছে এত লোকজনদেরকে দেখে। তো আমি কি অর্ডার দিলাম এখানে একটা কম্বো ছিল, আমি সেটা অর্ডার দিলাম। আমি যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে একটা ফাজিতা রয়েছে ওখানে, একটা পিচ আইস টি রয়েছে, আর একটা রয়েছে উইংস, চিকেন উইংস 5 পিসেস একটা চিকেন উইংস রয়েছে। আমি পিচ আইস টিটা নতুন ট্রাই করছি, ফাজিতাটাও নতুন ট্রাই করছি। আমি জানি না কীরকম হবে, যদি খারাপ বেরিয়ে যায় ভাই আমার টাকা চলে যাবে। তো যাই হোক, বাট আমার ভালো লাগছে বেশ, একটু একা খেতে এসেছি। আর সবাই এমন করে দেখছে যেন জীবনে মানুষ দেখেনি যারা একা একা খায় বা একা একা ঘোরে। যাই হোক, বাট আমার ভালো লাগছে বেশ, একটু একা একা খেতে এসেছি, কেউ বদল করার মতো নেই। এটাই ছিল। তো আইস টিটা অলরেডি চলে এসছে, তো আমি খেয়ে দেখি ওটা কীরকম খেতে। এটা হচ্ছে পিচ আইস টি, আমি জানি না কীরকম খেতে হবে। বললো পিচের টেস্টের মতো। ভাই আমি পিচ খেলে তো আমি জানতাম কীরকম টেস্ট। চলে এসছি। আমি ঠিক যেটার ভয় পাচ্ছিলাম যে ওষুধের মতন যাতে খেতে না হয়, অনেকটা ওরকম কিছুটা না। আমার যেরকম
ব্লুবেরিটা পুরোই ওষুধের মতন, ব্লুবেরি না ব্ল্যাকবেরি কিছু তো একটা পার্পেল কালারের, যেটা পুরোই ওষুধের মতন খেতে লাগে। এটাও কাইন্ড অফ ওরকমই খেতে, বেশি পাকামো। এবার তো আমার এটা চিন্তা হচ্ছে ফাজিতাটা কীরকম খেতে হবে, আমার পুরো টাকা না জলে চলে যায়। আচ্ছা, আমি যে এই আইসক্রিমটাকে নিয়ে আগের যে রিয়াকশানটা দিলাম সেটা আমি চেঞ্জ করবো। ইনিশিয়ালি খেতে ওটা ওষুধের মতন লাগছে, বাট কিছু সেকেন্ড পর ওটা ভালো লাগছে খেতে, একটু মিষ্টি মিষ্টি লাগছে। তো এটা ভালো খেতে, মানে এরকম নয় যে খারাপ খেতে বা কিছু, নাইস। একটা রিয়েলাইজেশন আমার হঠাৎ করে এখনই হলো, সেটা হচ্ছে যে ভাই এরকম একা একা খেতে এসে বা একা একা ঘুরতে গিয়ে আমার অভ্যাস এত খারাপ হয়ে গেছে ভাই, আমার এখন আর কাউকে ভালো লাগে না। মানে এরকম নয় যে আমি চাই না যে আমি বন্ধুদের সাথে বেরোবো না, বাট না বেরোলেও কোনো প্রবলেম নেই। মানে এটা কি কোনো ভালো বিষয় হচ্ছে আমার সাথে, না আবার কিছু আমার খারাপ হচ্ছে আমার সাথে, আমি বুঝতে পারছি না। মানে আমার আর কাউকেই ভালো লাগছে না এখন, না কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে একাই খেয়ে চলে আসি, যায় যে যা করছে করুক ভাই, আর পারছি না আমি। অ্যান্ড গাইজ, আমার সোশ্যাল অ্যাংজাইটি কিন্তু একটু হলেও ইমপ্রুভ করেছে। এত লোক, আমি তোমাদেরকে পিছন দিকে ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাচ্ছি কত লোক, তাদের মাঝখানেও থ্যাংক ইউ। চিকেন ফাজিটা আমাকে যা দিয়ে গেল তোমাদেরকে দেখাচ্ছি আমি, এক সেকেন্ড। এটা হচ্ছে বেসিক্যালি ফাজিটাটা, ঠিক আছে? এবার এটার সাথে একটা রুটি দিয়েছে আমাকে, আমি বুঝতে পারছি না এটার কী ব্যবস্থা, কী করতে হয়, কীভাবে খেতে হয়। এটা কোয়ান্টিটি অনেক বেশি দেখাচ্ছিলো ছবিতে, এত কেন কম এসছে আমি জানি না। তো এটা, আর অলরেডি এখানে চিকেন উইংসটাও চলে এসছে, দিস ইজ দি চিকেন উইংস। আর এটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি, আবার একবার দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে বেসিক্যালি কম্বোটা। আমি একটা ফাজিটা নিয়েছি, একটা চিকেন উইংস নিয়েছি, আর একটা বেভারেজে এটা নিয়েছি পিচ আইসক্রিমটা। সো ইয়া, দেখি এবার কোনটা খেয়ে কীরকম। বেসিক্যালি আমি সব কিছু খাবো, এবার ব্যাপারটা হচ্ছে আমি ফাজিতাটা কীভাবে এটা খায় না মাকে বুঝতে পারছি না। এবার রুটি দিয়েছে ভাই, কি কেনই রুটি দিয়েছে বুঝতে পারছি না। এবার কোনটার সাথে কী খেতে হয় আমি জানি না, তো আমি যদি ভুল খাই, আর কেউ যদি জানে কীভাবে খেতে হয়, ডোন্ট জাজ, বিকজ আমি জানি না ভাই। এই প্ল্যানেরটায় দইও রয়েছে, তো এটা চিকেন দিয়ে তো আমি খাচ্ছি না, মনে হচ্ছে অদ্ভুত খেতে লাগবে। তো একবার আমি চিকেন দিয়েও খেয়ে দেখি কীরকম লাগছে। It's a beautiful day. Why would anyone take that away? Can we stay? Let's just stay. It's a beautiful, wonderful day. We rode our bikes down broken streets. We chased the sun, chased the sun. The day was great, we made it shine. You were mine, the world else I can fall apart. I don't care, as long as I can have your heart. ড্রিঙ্কসটা ভালো হতো ভাই, হেভি হতো, ভালো লাগছে ভাই, খারাপ লাগছে না। এতদিন লোক বলতো জিনিসের খাওয়ার ভালো, আই অ্যাগ্রি, সত্যি ভালো হয়, সত্যি ভালো, ভেরি গুড প্রত্যেকটা খাওয়ার। মিষ্টিটা একটুখানি ঝামেলা করে দিয়েছিল ফার্স্টের দিকে, বাট ওটাও ভালো। আর হচ্ছে চিকেন উইংস, ভাজিটা, এভরিথিং ইজ গুড। আর এই কম্বোটা নিলে ভাই পেট তো আশা করে ভরে যাবে। আমার যদি পেট ভরে যায় তাহলে তো ভাই কোনো মানুষেরই পেট ভরে যাবে আই গেস। সো আচ্ছা, আর একটা জিনিস যেটা আমার এখানে এসে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে দে রিয়েলি কেয়ার অ্যাবাউট দি কাস্টমার। মানে আমি খাওয়ার অর্ডার করার পর কম করে হলে 2-3 জন এসে আমাকে জিজ্ঞেস করেছে যে খাওয়ার কীরকম, ম্যাম হাউ ওয়াজ দি ফুড, ইট ওয়াজ নাইস অর নট। ঠিক আছে, আমি অনেক ভালো ভালো ক্যাফে রেস্টুরেন্টে গিয়েছি, দে আর লিস্ট বদার টু আস্ক ইভেন যে খাওয়ার কীরকম, ভালো, মানে প্রচুর আছে না, সেখানে খাওয়ার সার্ভ করে দিল অ্যান্ড দেওয়ার দাম। তো এই জিনিসটা আমার সত্যি কথা বলতে সত্যি খুবই ভালো লেগেছে। মানে অফকোর্স জানা উচিত যে কাস্টমারের কীরকম হচ্ছে, খাবারটা ভালো লাগছে। তো আমার খাওয়া দাওয়া ডান হয়ে গেছে, আমার ভাই পেট এত ঢিস হয়ে গেছে, আমার পেট পুরো ভরে গেছে, আমি আর চলতে পারছি না। তাই জন্য আমি এখন আপাতত একটুখানি বসেছি বাইরেটায়, সিটি সেন্টারের মধ্যেই এটা, চিলিজের বাইরেটা একটুখানি বসেছি আমি। একটুখানি পর আমি বেরিয়ে যাবো। আমি এবার বুঝতে পারছি না আমি কি মেট্রো করে যাব নাকি এক ডাইরেক্ট র্যাপিডো করে নেবো, আমি কিছু বুঝতে পারছি না এখন, দেখি কি করি। তো আজকের এক্সপিরিয়েন্স এটাই ছিল, খুব ভালো ছিল, খাওয়ার দাওয়া সব কিছুই তোমাদেরকে দেখালাম। বাট এখানে আমি শুনেছি একটা কী বলে ওটাকে, এখানে আমি শুনেছি একটা ডেজার্ট পাওয়া যায় খুব ভালো, যেহেতু আমি ডেজার্ট পাগলু নই খুব একটা,
খুব একটা কি একদমই নেই, তো আমার সাথে যদি থাকতো সে খেতে আমি খেয়ে নিতাম হয়তো, বাট ঠিক আছে, ওটা আমি একবার ট্রাই করার খুব ইচ্ছা রয়েছে। সো আজকের অল ওভার এক্সপিরিয়েন্স ওয়াজ নাইস। আর আমি অনেক দিন পর সিটি সেন্টারে এসেছি। সিটি সেন্টারে আমার কলেজ লাইফের এত মেমোরিজ রয়েছে, আমি মনে হয় অর্ধেক সময় এখানেই আসতাম ঘুরতে ফুরতে। মানে আমি প্রায় 4-5-6 মাস পর তো আমি সিটি সেন্টারে আসছি, তো ভাল লাগছে। আমার সব পুরনো কলেজ টেকনোর কথা মনে পড়ছে। সো ইয়া, দিস ইজ ইট। এটাই ছিল আজকের আমার সারা দিনে। আমার এই একা একা ঘুরতে আসতে অনেস্টলি খুব ভালোই লাগে, মানে বেটার লাগে কারোর সাথে আসার থেকে, ঠিক আছে। বাট দি অনলি প্রবলেম আই ফেস গাইজ, সেটা হচ্ছে যে কোনো ছবি তুলতে পারি না আমি। এটাই একটা, খালি সেলফি তুলতে হয় আমাকে, আর কোনো একদম প্রপার ছবি টবি আমি কিছু তুলতে পারি না, এই একটাই প্রবলেম। ছাড়া বাকি কিন্তু অল সেট ভাই। কিছু যদি একটা এরকম ইনভেন্ট হয় যে একটু ছবি টবি উঠে যাবে, খুব ভালো হয়, তাহলে একদম খুবই সেভিয়ার সেটা। তো এটাই আজকে ব্লগটা খুবই হঠাৎ করেই করলাম আমি, খুবই আনপ্ল্যান্ড ব্লগটা ছিল। আমি না কিছু ভেবেছি কী করবো না করবো, আমি জাস্ট চিলিস যাচ্ছিলাম, এলাম যে ভাই কন্টেন্ট, একবার তো মাঝে মাঝে আমি খেতে যাই ভালো ভালো জায়গায়, তো এটাই কন্টেন্ট ভাই। আর কি করব ভাই, আর জীবনটা না মানে ভালো হয়ে গেছে। কি ভাবলে কি বলবো, খুব ভালো হয়ে গেছে। আমি এলাম একা একা, সুন্দর এলাম, নিজে সেজে গুজে, কেউ তাড়া দেওয়ার নেই, কিছু করার নেই, এটা খাবো না সেটা খাবো না, এটা সেটা হাজারটা কেউ ঝামেলা করার নেই ভাই। যে এলাম আমি, সুন্দর খেলাম, নিজের টাইমটাকে স্পেন্ড করলাম, ঠিক আছে। এই যে একটা শান্তি ভাই, এই যে একটা শান্তি, আই ওয়াজ মিসিং আউট দিস, লাইক আই ওয়াজ লিটারালি মিসিং আউট দিস শান্তি। তো বেকারই ভাই, আমি একটু ভগবানের কাছে কমপ্লেন করি, কেন হচ্ছে এসব? ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, বুঝতে পারছি আমি কেন হচ্ছে, কী হচ্ছে, খুব ভালো হচ্ছে, ঠিক আছে। তো এটাই ব্যাপার যে আমরা একটুখানি বেশি নিজেদের জীবনটাকে ডাউট করে ফেলি, বাট হোয়াট এভার হ্যাপেন্স ফর দি বেস্ট ভাই। তো এত জ্ঞান কেন দিচ্ছি জানি না, বেসিক্যালি একা বসে আছি তো তাই একটু জ্ঞান দিচ্ছি, আর আশেপাশের লোকজনও নেই, সোশ্যাল অ্যাংজাইটিটাও হচ্ছে না এখানে, তো তার জন্যই জ্ঞান দিচ্ছি আমি। তো এটাই কনক্লুশন, এটাই যে একটু বেশি ভাবছিলাম আমি এতদিন যে ভাই কী হচ্ছে ভাই, জীবনের একেবারে কী হয়ে যাচ্ছে বেসিক্যালি, বাট ভালোই হচ্ছে বেসিক্যালি ভাই, খুব ভালো হচ্ছে। সো ইয়া, দিস ইজ ইট। এটাই ছিল আজকে। বাড়ি থেকে ব্লগটা এন্ড করবো, বললাম না একবার, যাই হোক বাড়ি থেকে ব্লগটা এন্ড করবো। Let it be what it be. Got a breeze in my chest and the thought runs free. I don't rush, I don't race, I just float on three. Got a vibe in my soul, got a আমি জাস্ট এইমাত্র বাইরে ঢুকলাম, অ্যান্ড অ্যাজ আই সেড বিফোর যে আমি বাড়িতে এসে ব্লগটা শেষ করবো। সো ইয়া, দিস ইজ ইট ফর টুডে। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমাদের দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে বা ভিডিওতে বা শর্টসে, কোথাও তো আমাদের দেখা হয়েই যাবে।